সুপ্রিয় দর্শক, জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি অসহায় বোন। আমরা শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম কলে, আসছি নাড়ু থেকে। আপনার নাম কলি, নাটোর থেকে এসেছেন। জি। আচ্ছা ঠিক আছে। আপনার বয়স কত? আমার বয়স 19। 19 বছর বয়স। বিয়ে শাদী হয়েছিল? জি না, বিয়ে শাদী হয় না। যৌতুকের জন্য আমার দাদি বিয়ে দিতে পারতেছে না। যে আমার যৌতুক ছাড়া বিয়ে করবে তার কাছে নিয়ে আসবে। যৌতুকের জন্য আপনার দাদি আপনাকে বিয়ে দিতে পারছে না। আচ্ছা, আপনার আব্বু আম্মু কি হয়েছে? ছোটবেলা আব্বু আম্মু মারা গেছে। ছোটবেলা আব্বু আম্মু মারা গিয়েছে। আপনার কত বছর বয়সে আপনার আব্বু আম্মু মারা গিয়েছে? যখন আমার 1 বছর, দাদির মুখ থেকে শুনছি তখনই নাকি আমার আব্বু আম্মু মারা গেছে। ও আচ্ছা আচ্ছা, আপনার দাদির মুখ থেকে শুনেছেন আপনার যখন 1 বছর বয়স ছিল তখন আপনার আব্বু আম্মু মারা গিয়েছে। জি। তারপরে আর কোনোদিন বাবা মাকে ডাকা হয়নি, আর বাবার হাত ধরে হাঁটা হয়নি, তাই তো? জি। তাহলে তো আপনার লাইফটা অনেক কষ্টের। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি আমাদের এখানে আসছেন যিনি আপনাকে যৌতুক ছাড়া বিয়ে করবেন, তার কাছে আপনি বিয়ে বসবেন। জি। আচ্ছা, আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে? বাইরে কিন্তু বয়সটা এমন কিছু বিষয় না, আমাকে একটু ভালোবাসা দিতে পারলেই হয়। বয়স কোনো বিষয় না, শুধু একটু ভালোবাসা চান, তাই তো? জি। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে যোগাযোগ করবেন কিভাবে? আমার কিন্তু পার্সোনাল ফোন, আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাকে মাধ্যমে যোগাযোগ করতে হবে। আপনার পার্সোনাল কোনো ফোন নেই, যোগাযোগ করতে হলে আমাদের মাধ্যমে করতে হবে, তাই তো? জি। আচ্ছা ঠিক আছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে ডিসপ্লেতে একটি নাম্বার দেখতে পাচ্ছেন। এই নাম্বারটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। যদি কোনো ভাই অথবা কোনো ব্যক্তি ওনার সাথে যোগাযোগ করতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, তাহলে আমরা ব্লক করতে বাধ্য হব। আচ্ছা আপু, আমি আপনাকে একটা কথা বলি। আমাদের এখানে কিন্তু অনেক বয়স্ক মানুষরা বিয়ের জন্য আসে।